যদি কেউ শুধুমাত্র পবিত্র কোরআন অনুসরণ করে, যদি কেউ শুধুমাত্র পবিত্র কোরআন মেনে চলে, তাহলে সে কি কাফের বলে গণ্য হবে? এই প্রশ্নটা সাধারণত আমাদের আহলে কোরআন ভাইরা করে থাকেন। আর এই প্রশ্নের উত্তর হলো, কাফের বলে গণ্য হবেন কি হবেন না সেটা তো পরের কথা, শুধুমাত্র কোরআন মেনে চলাটাই অসম্ভব। যদি বলেন কিরকম, তো এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি একমত হন তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন, বহু মানুষ উপকৃত হবে, সত্যের সন্ধান পাবে। আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন, আপনার কি মনে হলো, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান। আমি আপনার কমেন্ট থেকে এটা জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম। সুতরাং কমেন্ট অবশ্যই করুন। সালামুন আলাইকুম। আমাদের একজন ভাই, তিনি একজন আহলে কোরআন এবং তিনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে শুধুমাত্র যদি কোরআনের অনুসরণ কেউ করে, মানে কেউ যদি শুধুমাত্র কোরআন মেনে চলে, শুধুমাত্র কোরআনের অনুসরণ করে, তাহলে সে কি কাফের বলে গণ্য হবে? আসলে ভাই, কাফের বলে গণ্য হবে কি হবে না সেটা পরের কথা। শুধুমাত্র কোরআন অনুসরণ করা অসম্ভব ব্যাপার একটা। আমি আপনাকে প্র্যাকটিক্যালি বলছি, তবে তার আগে আপনাকে একটা আয়াত দেখাই। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 80, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাই ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, মাই ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। এর অর্থ হলো এরকম যে যে রাসূলের অনুসরণ করলো, যে রাসূলের অনুসরণ করলো, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো। এখন আপনি এখান থেকে রাসূলকে বাদ দিতে চাইছেন, তো আল্লাহর অনুসরণ করবেন কিভাবে? রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর অনুসরণ অসম্ভব। এই আয়াত সেটাই বলছে, মাই ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো। মানে রাসূলকে বাদ দিয়ে আল্লাহর অনুসরণ অসম্ভব। এই আয়াত কমপক্ষে সেটাই বলছে। এবার প্র্যাকটিক্যালি বলি, যদি প্র্যাকটিক্যালি বলতে গেলে এর জন্য আপনাকে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 217 নম্বর আয়াত আসতে হবে। 2 নম্বর সূরা বাকারার 217 নম্বর আয়াত আসতে হবে। তো কি বলা হচ্ছে ওখানে? বলা হচ্ছে ইয়াসিয়ালুনাকা আনিস শাহরিল হারামিল কিতালিন ফি। তারা কি আপনাকে হারাম মাসগুলোতে যুদ্ধ করা যাবে কি যাবে না সেই সম্পর্কে প্রশ্ন করেছে। তারা কি আপনাকে হারাম মাসগুলোতে যুদ্ধ করা যাবে কি যাবে না সেই সম্পর্কে প্রশ্ন করছে। কুল, আপনি তাদেরকে বলে দিন, কিতালুন ফি কাবিরুন, কিতালুন ফি কাবিরুন। এই মাসগুলোতে যুদ্ধ করা ভয়াবহ অপরাধ, এই মাসগুলোতে যুদ্ধ করা মারাত্মক অপরাধ, এই মাসগুলোতে যুদ্ধ করা অনেক বড় গুনার কাজ। তার মানে হারাম মাসগুলোতে যুদ্ধ করা যাবে না। আমি কি ঠিক বলছি? মানে এই আয়াত অনুযায়ী হারাম মাসগুলোতে যুদ্ধ করা যাবে না, কারণ এটা অনেক বড় গুনার কাজ, এটা অনেক বড় গুনার কাজ, এই জন্য হারাম মাসগুলোতে যুদ্ধ করা যাবে না। এ পর্যন্ত আমি ঠিক বলেছি। এখন প্রশ্ন হচ্ছে হারাম মাস কটা? তো এর উত্তর দেয়া হয়েছে পবিত্র কোরআনের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে। বলা হচ্ছে মিনহা আরবাআতুন হুরুম। বছরে মাস 12টা, এর মধ্যে 4টে হারাম মাস। ওখানে বলা হচ্ছে যে হারাম মাসগুলোতে যুদ্ধ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে হারাম মাস কটা? তো 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিনহা আরবাআতুন হুরুম, মাস 12টা, এর মধ্যে 4টে মাস হারাম মাস। এখন প্রশ্ন হলো, ঠিক আছে, বছরে মাস 12টা, তার মধ্যে 4টে মাস হারাম মাস, এবং হারাম মাসগুলোতে যুদ্ধ করা অনেক বড় অপরাধ, অনেক বড় গুনার কাজ। তার মানে হারাম মাসগুলোতে যুদ্ধ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে সেই 4টে হারাম মাসের নাম কি? আপনি এখান থেকে রাসূলকে বাদ দিয়ে দেন, আপনি শুধুমাত্র আল্লাহর অনুসরণ করুন, শুধুমাত্র পবিত্র কোরআনের অনুসরণ করুন। মনে করুন আপনি পবিত্র কোরআনের অনুসরণ করে আপনি কাফের হলেন না, আপনি কাফের নন। এখন আপনি বলুন সেই 4টে হারাম মাসের নাম কি? পবিত্র কোরআন থেকে, পবিত্র কোরআন থেকে সেই 4টে হারাম মাসের নাম বলুন। আমি রাসূলকে বাদ দিচ্ছি এখান থেকে, রাসূল বাদ।
হাদিস বাদ, আপনি পবিত্র কোরআন থেকে বলুন সেই 4টা হারাম মাসের নাম কি? না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, জানার দরকার নেই। অবশ্যই জানার দরকার আছে, কারণ ওই 4টে মাসে যুদ্ধ করা মারাত্মক গুনার কাজ, অনেক বড় গুনার কাজ। তার মানে ওই 4টে মাসে যুদ্ধ করা যাবে না। এখন যুদ্ধ করবো না ঠিক আছে, কিন্তু সেই 4টে মাস আসলে কোন মাস? সেই 4টে মাস আসলে কোন মাস? যদি আপনার দম থাকে উত্তরটা পবিত্র কোরআন থেকে দিয়ে দেখান। আমি দেখতে চাই যে আপনি শুধুমাত্র কোরআনের অনুসরণ করেন কিভাবে। কাফের হবেন কি হবেন না সেটা পরের কথা, আপনি শুধুমাত্র কোরআনের অনুসরণ করেন কিভাবে আমি সেটা দেখতে চাই। আপনি বলুন আমাকে পবিত্র কোরআন থেকে সেই 4টা হারাম মাসের নাম কি? এখন আপনাদের কাছে দুটো অপশন আছে। এর মধ্যে প্রথম অপশনটা হলো নিজেরা মন গড়া কিছু একটা বলে দিন, যে ইংরেজির ক্ষেত্রে 4টে হারাম মাসের নাম হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আর বাংলার ক্ষেত্রে 4টে হারাম মাসের নাম হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। এভাবে মন গড়া কিছু একটা বলতে পারেন। আর নয়তো প্রবেশ করতে হবে হাদিসে। প্রশ্ন হবে যদি হাদিসে প্রবেশ করি তাহলে এই সম্পর্কে তথ্যটা পাবো কোথায়, যে সেই 4টা হারাম মাসের নাম কি, এই তথ্যটা পাবো কোথায়? তো এটা রয়েছে বুখারী হাদিস নাম্বার 3197, 3197 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে 4টে মাসের মধ্যে, মানে 4টে হারাম মাসের মধ্যে প্রথম 3টে হলো পরপর। পরপর বলতে গেলে বছরের 11 নম্বর মাস, 12 নম্বর মাস এবং প্রথম মাস। তার মানে 11 নম্বর মাস হলো জুলকদ, 12 নম্বর মাস হলো জুলহজ, যে মাসে হজ হয়, আর প্রথম মাস হলো মুহররম মাস। এই 3টে পরপর হারাম মাস। এখন মুহররম মাসে চলছে, আজকে মানে 17 বা 18 তারিখ, মানে আজকে মুহররম মাসের 17 বা 18 তারিখ। যাই হোক, তো এই 3টে পরপর হারাম মাস। আর একটা হারাম মাসের নাম হলো রজব। প্রশ্ন হবে রজব মাস বলতে গেলে শাবান মাসের আগে যেটা আসে। প্রথমে রজব, তারপর শাবান যে মাসে শবে বরাত হয়, তারপর রামাদান, তারপর শাওয়াল যে মাসে ঈদ হয়, যেই চাঁদ দেখে আমরা ঈদ করি, ওটা হচ্ছে শাওয়াল মাস। তো যাই হোক, প্রথমে আসবে রজব, তারপর শাবান, তারপর রামাদান, তারপর শাওয়াল, তারপর এভাবে চলতে থাকবে। তো মোটের ওপর বক্তব্য হলো 4টে হারাম মাসের নাম হলো জুলকদ, জুলহজ, মুহররম এবং রজব। তো যাই হোক, এখন ঠিক করে নিন দুটোর মধ্যে কোনটা করবেন। নিজেরা মন গড়া 4টে হারাম মাসের নাম ঠিক করে নেবেন, নাকি হাদিসে প্রবেশ করবেন। এখন আপনাদের অবস্থা দেখে আমার মায়া হচ্ছে, মন গড়া কিছু বলতে পারবেন না, কারণ সেটা মানবরচিত। অন্যদিকে হাদিসও নাকি মানবরচিত। এখন ঠিক করেন আপনারা কি করবেন। বের করেন পবিত্র কোরআন থেকে সেই 4টা হারাম মাসের নাম কি। দেখুন নিজেরা ঠিক করে নিন কি করবেন। আমি বক্তব্য শেষ করছি, কারণ প্রায় 8-10 মিনিট তো হয়েই গেল। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততক্ষণের জন্যে দোয়া তো আমার জন্য করবেন না, বদদোয়া করতে থাকুন, গালাগালি করতে থাকুন।